কোনো কারণে কারো মনোবল যদি একবার ভেঙে যায় ভাই কাকা, যদি সে সেই কারণ নিয়ে ক্রমাগত ভেবে চলে, তাহলে তার পক্ষে ভবিষ্যতে মাথা তুলে দাঁড়ানো সম্ভব হয় না। তুমি আমার কাছে প্রকাশ না করলেও আমি কিন্তু ভালোভাবে বুঝতে পারছি যে তোমার মনোবল এখন তলানিতে এসে ঠেকেছে। আর তোমার মনোবল বৃদ্ধি করার জন্য আমার কাছে একটা উপায় আছে ভাই কাকা। খনা, তুমি এখানে? ওদিকে সমৃদ্ধি দিচ্ছে, তোমাকে খুঁজছে। তাই নাকি? চলো চলো, এক্ষুনি চলো। খনা, মুখে তুমি যতই বলো তুমি তোমার ভাই কাকার পাশে আছো, আসলে দেখছি তুমি ঋদ্ধিমণির পক্ষে। আর তাই হয়তো পাত্রপক্ষের ফলাফলের এই দুরবস্থা। ভাই কাকা, তুমি আমাকে ভুল বুঝছো। ঋদ্ধিমণির মতো নারীর কারো সাহায্যের প্রয়োজন হয় না ভাই কাকা। আমিও খনার সাথে একমত। সমৃদ্ধি অসাধারণ গুণবতী, তেজস্বিনী এক নারী। তাহলে আসি ভাই কাকা, চলো চলো। আসুন জয়দ্রথ দাদা। কি হয়েছে? আপনার সন্তান হঠাৎ করে কেমন হয়ে গেছে, তখন থেকে ঠিক মতো নড়ছে না, কেমন করছে দেখুন না। হঠাৎ আমি ঠিক বুঝতে পারছি না কি করা যায়। জয়দ্রথ দাদা, আসলে এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনা? হ্যাঁ, যশোধরা ওকে বিছানায় শুয়ে বিশেষ প্রয়োজনে গৃহে গিয়েছিলেন, আর তখন আমি ওর দায়িত্ব একজন দাসীকে দিই। কিন্তু কিন্তু কি? কিন্তু দাসীর অসাবধানতায় ও বিছানা থেকে পড়ে যায়, আর তারপর থেকেই না এই অবস্থা। যশোধরার কি কোনো দায়িত্ববোধ নেই? আমি বিবাহের ব্যবস্থাপনায় একটু ব্যস্ত হয়ে পড়েছি, ব্যাস অমনি একটা দুর্ঘটনা ঘটিয়ে বসেছে। না না, যশোধারাকে দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। এই দুর্ঘটনার জন্য সে কোনোভাবেই দায়ী নয়। ওকে ওকে আমার কাছে দিন। দাও, আমাকে দাও। শোনা, শোনা, কি হয়েছে? কি হয়েছে শোনা? কি হয়েছে? এই ক্ষত কি পড়ে যাওয়ার কারণেই হয়েছে? কি হয়েছে শোনা? কি হয়েছে? হে ঈশ্বর, এ তোমার কি লীলা? তাহলে কি খনার কাছে জন্মকুণ্ডলী উদ্ধারের সত্য গোপন করার জন্যই ঈশ্বর আমাকে এই শাস্তি দিলেন? কিন্তু কিন্তু আমি যা করেছি তা তো সবার সুখের জন্যই করেছি। এখন কি করা যায় বলো তো? এই মুহূর্তে এই শিশুটিকে সুস্থ করে তুলতে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে, নাহলে যশোধারার আর ওনার যে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে সেটা ভেবে আমি শঙ্কিত হয়ে যাচ্ছি। না না, ঈশ্বর কখনো কারোর অমঙ্গল করেন না, কখনো না। হয়তো আমার অন্য কোনো কৃতকর্মের জন্যই। জয়দ্রথ দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এক্ষুনি যশোধরাকে ডেকে পাঠাবার ব্যবস্থা করো, ওর উপস্থিতি এখানে একান্ত প্রয়োজন। জয়দ্রথ, তোমার শিশুটির দুর্ঘটনার খবর পেয়ে আমি ছুটে এলাম। দেখুন রাজিমা, কি থেকে যে কি হয়ে গেল, এই ব্যস্ততার মধ্যে যে কি ঘটে গেল।
এক্ষুনি যশোধরাকে ডেকে পাঠাবার ব্যবস্থা করুন দয়া করে। ঠিক আছে, আমি এক্ষুনি খবর দিচ্ছি। দাঁড়াও কৌরুকি, যশোধরাকে এই মুহূর্তে ডাকার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় রাজবৈদ্যকে এই মুহূর্তে খবর দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু রাজিমা, আমি জানি জয়দ্রথ, এই মুহূর্তে যশোধরাকে মা হিসেবে শিশুর পাশে থাকাটা কতটা প্রয়োজন, কিন্তু মা তো শিশুর চিকিৎসা করবে না, চিকিৎসা করবে রাজবৈদ্য। আর এই মুহূর্তে যশোধরাকে যদি খবর দিয়ে ও ব্যস্ত হয়ে উঠবে, ও চলে আসতে চাইবে, তার চেয়ে বরং রাজবৈদ্যকে খবর দেওয়া হোক, তারপরে যশোধরাকে খবর দেওয়ার ব্যবস্থা করছে। কিন্তু রাজিমা। হ্যাঁ রাজিমা, আপনি ঠিকই বলেছেন। এই মুহূর্তে তাহলে রাজবৈদ্যকে খবর দেওয়ার ব্যবস্থা কর কৌরুকি। দাসী, প্রণাম। রাজবৈদ্যকে খবর দাও এক্ষুনি, বলো অত্যন্ত জরুরি। আচ্ছা রাজিমা। রুকমণি, শিশুটিকে একবার আমার কোলে দাও তো। ভাগ্য আমার সাথে একই খেলা খেলছে বলো তো খনা। এ কথা বলো না জয়ম, দুর্ঘটনা তো দুর্ঘটনাই হয়, আর তা যে কোনো মানুষের সাথেই ঘটতে পারে। কিন্তু তাই বলে একটা একটা নিষ্পাপ দুধের শিশুর সাথে যদি দুর্ঘটনা ঘটে, তা কি সহজে মেনে নেওয়া যায় খনা? শান্ত হও জয় দাদা, একটুখানি শান্ত হও। আমরা সবাই তোমার পাশে আছি। প্রণাম। আসুন রাজবৈদ্য মশাই। কি ব্যাপার? দেখুন না কি কাণ্ড। আসলে শিশুটি বিছানা থেকে পড়ে গিয়ে কিরকম যেন নিষ্প্রাণ হয়ে গেছে। দেখুন আঘাতও লেগেছে। আমি ঠিক আমি একটু দেখছি, আপনি শোয়ান। দেখি, আপনি বসুন। সত্যি চিন্তারই কথা। কেঁদো না বোন। আমার জন্যই তো এত কিছু হচ্ছে। তুমি কি বলছো সমৃদ্ধি? তা নয় তো কি, আমার বিবাহের ব্যস্ততার কারণেই তো জয় দাদা যশোধরা তাদের সন্তানের প্রতি নজর রাখতে পারেন। এখন যদি ভগবান না করুন এই শিশুটির যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। বোন, বোন তুমি মিথ্যেই নিজেকে দোষারোপ করছো। হ্যাঁ ঋদ্ধিমণি, আমিও জয়মের সঙ্গে একমত। আচ্ছা, একটু দুধের মধ্যে হলুদ মিশিয়ে আনার ব্যবস্থা করুন না। হ্যাঁ নিশ্চয়ই, আমি আনছি। কেমন বুঝছেন রাজবৈদ্য মশাই? একটু ধৈর্য ধরুন রাজিমা। কি ব্যাপার রাজবৈদ্য মশাই? আমি যা করার করছি রাজৌদি। হঠাৎ করে এভাবে? এ কি সমৃদ্ধি?
তুমি এখানে কি করছো? জয়দাদের সন্তানের আমি জানি, কিন্তু আজ তোমার বিবাহের দিনে তুমি এভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। তোমার কি জ্ঞান বুদ্ধি একেবারে লোপ পেয়েছে? জ্ঞান বুদ্ধি লোপ পায়নি বলেই তো এখানে উপস্থিত রয়েছি। যে মানুষটা আমাকে তার ভগিনীর মর্যাদা দিয়ে আমার জন্য নিঃস্বার্থভাবে এত কিছু করেছে, এই মুহূর্তে তার পাশে না দাঁড়ালে যে অধর্ম হয় রাজৌধি। রাজবৈদ্যমশাই, আমি দুধ এনেছি। হ্যাঁ, শিশুটিকে একটু খাইয়ে দিন, আমি বরং ততক্ষণে ওষুধ তৈরি করি। এসো। আমি বলেছিলাম না জয়ম, সব ঠিক হয়ে যাবে। দেখি মা, এই তো আর কোনো চিন্তা নেই। আচ্ছা, এবার তাহলে আমাকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যাক, ভালোই ভালোই সব মিটে গেল। না, মেটেনি সমৃদ্ধি। আমি জানতে চাই আজকের দিনের জন্য তোমার কি পরিকল্পনা? পরিকল্পনা? আজ তোমার বিবাহের দিন, তুমি একজন পরের সন্তানের জন্য কেঁদে কেটে এতক্ষণ তো চোখ ফুলিয়ে ফেলেছ। আমি জানতে চাই এরপর আর কি লীলা দেখাবে তুমি? লীলা? লীলা নয় তো কি? কোনো বধূ তার বিবাহের দিনে অন্য কারো সন্তানের জন্য এভাবে চোখের জল ফেলেছে বলে তো আমি শুনিনি। ত্রিজটা, তুমি কি শুনেছ না শুনেছ বোধ করি সেটা জানার আমাদের কারো কোনো প্রয়োজন নেই। তবে তোমার একটা কথা জানা দরকার, সমৃদ্ধির কান্নার কারণ বোঝার জন্যে একটা মন দরকার, সেটা তুমি বোঝো? তাই নাকি? অবশ্যই রাজৌদি। আরেকটা কথা, আপনি কি চান বলুন তো? আমি সব সময় আপনার কথা শুনে চলি, আর আপনি কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা ঠিক করে দেবেন। সমৃদ্ধি, মহানামা যদি জানতে পারে। তার কথা উল্লেখ না করাই ভালো। আমি এই কদিনে তাকে যতটুকু চিনেছি, আমি নিশ্চিত যে তিনি আমাকেই সমর্থন করবেন। বুঝেছেন? আপনারা শান্ত হন। আমাকে ক্ষমা করবেন রাজৌদি। যা হয়েছে তা আমার আর যশোধরার গাফিলতির জন্যই হয়েছে, আর সেজন্যই এ নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। ভুল বোঝাবুঝি? ঋদ্ধিমণি, চলো এবার, ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। যে যাই বলুক না কেন, এ কথা কিন্তু মানতেই হবে, আমাদের সমৃদ্ধি কিন্তু তেজস্বিনী, আর সেই তেজের জাদুতেই মহানামা বুঝতে পেরেছে যে কোনটা তার করা উচিত আর কোনটা করা উচিত নয়। আর মহানামার যদি সমর্থন পায় সমৃদ্ধি, তাহলে তো হয়েই গেল। তাহলে দিদি জয়দ্রথের সন্তানকে দেখতে গেছে? হ্যাঁ মহানামা। বাহ, চমৎকার।
তাহলে আবার একটা নতুন সমস্যা সৃষ্টি হতে চলেছে। হঠাৎ এ কথা কেন বলছো মহানামা? না বলে কি করব? দিদি যেখানেই যায় সেখানে একটা নতুন করে সমস্যার সৃষ্টি করে, আর এক্ষেত্রেও যে সেটার ব্যতিক্রম হবে না এটা আমার বিশ্বাস। আর আপনাকেও একটা কথা জিজ্ঞেস করি মাসুমা, আপনি থাকতে দিদি কিভাবে জয়দ্রথের কাছে গেল? আপনার উচিত ছিল তাকে বিরত করা। মহানামা, জয়দ্রথ হলো কন্যা পক্ষ, তাদের বিপদের দিনে পাত্রপক্ষের পাশে গিয়ে দাঁড়ানোটা কর্তব্য। তোমার দিদি সেই কর্তব্যই করতে গেছে। এ কটা দিন কতটা কর্তব্য পালন হয়েছে সেটা আমি ভালো করে দেখেছি মাসুমা। নেহাত আমি ছিলাম, না হলে এই বিবাহটাই পণ্ড হয়ে যেত। কি বলছো মহানামা? আসলে কি জানো তো, কি হয়েছে দিদি? এই কদিনে আমি তোমার কাছে একেবারেই গুরুত্বহীন হয়ে গেছি, তাই না মহানামা? এসব তুমি কি বলছো? তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা সিংহলে সবাই জানে। আর আজকের এই শুভ দিনে এই সমস্ত কথার অর্থ কি? কি হলো? আচ্ছা, তুমি জয়দ্রথের সন্তানকে দেখতে গিয়েছিলে না? কেমন আছে সে? তুমি দেখছি জয়দ্রথের সন্তানকে নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে পড়েছো। আচ্ছা ত্রিজটা, এই পরিস্থিতিতে জয়দ্রথের সন্তানকে নিয়ে জিজ্ঞাসা করাটা কি কোনো অপরাধ? কি হলো ত্রিজটা, চুপ করে আছো যে? শিশুটি এখন বিপদ মুক্ত। রাজবৈদ্যকে ডেকে পাঠানো হয়েছিল, তিনি দেখেছেন। শিশুটি এখন ভালো আছে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। রাজবৈদ্য মশাইকে ডেকে পাঠানোর সিদ্ধান্তটা সত্যিই প্রশংসনীয়। মহানামা, মহানামা, আমি নিজের কানে শুনে বিশ্বাসই করতে পারছি না যে তুমি এ ধরনের কথা বলতে পারো। অর্থাৎ? অর্থাৎ মানুষের চরিত্র কত দ্রুত পরিবর্তিত হয়। কাল পর্যন্ত আমি তোমার কাছে সবকিছু ছিলাম, আর আজ সমৃদ্ধি আর তার ধর্মভ্রাতা তোমার কাছে সবচেয়ে আপন হয়ে উঠেছে। বাহ মহানামা, বাহ। বিবাহের পূর্বেই যদি পরিস্থিতি এই হয়, তাহলে বিবাহের পরে কি হবে সেটা ভাবতে তো আমি রীতিমতো শিউরে উঠছি। দিদি, তুমি যে কথাগুলো এখন বলছো সেগুলো সম্পূর্ণ তোমার নিরাপত্তার অভাববোধ থেকে বলছো। নিরাপত্তার অভাববোধ? আমার? কেন মহানামা? সেটা আমিও জানি না, কিন্তু আমি নিশ্চিত তোমার এই নিরাপত্তার অভাববোধ তোমাকে এই সমস্ত কথা বলাচ্ছে। কিন্তু তোমার মধ্যে এই অনুভূতিগুলোর জন্ম নেওয়া বা থাকার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। থাক থাক মহানামা, অনেক বলে ফেলেছো তুমি। একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি সমৃদ্ধির সঙ্গে পরিকল্পনা করে আমাকে অপমান করার খেলায় মেতে উঠেছ? দিদি! হ্যাঁ মহানামা, আমার ঠিক তাই মনে হচ্ছে। না হলে জয়দ্রথের শিশু সন্তানকে দেখতে গিয়ে সমৃদ্ধি আমাকে যেভাবে অপমান করেছে, আর এখন তুমি আমাকে যেভাবে অপমান করছো, তাতে আমি একেবারে নিশ্চিত। সমৃদ্ধি তোমাকে কি বলেছে? কি আর বলবে? আমি শুধু তাকে জয়দ্রথের সন্তানের জন্য কাঁদতে বারণ করেছিলাম, কিন্তু প্রত্যুত্তরে সে কি বলল? বলল সে যা করছে সে ঠিকই করছে, এবং তার হবু স্বামী যদি জানতে পারে তাহলে সেও তাকে এক কথায় সমর্থন করবে।